নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। সামনেই অশোক ষষ্ঠী। এবছর অর্থাৎ 2025-এ অশোক ষষ্ঠী পড়েছে 5ই এপ্রিল শনিবার। এই অশোক ষষ্ঠী ব্রত মূলত মায়েরা তাদের সন্তানদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় পালন করেন। দেবী ষষ্ঠীর পূজার সঙ্গে এটি সম্পর্কিত, যিনি শিশুদের রক্ষাকর্ত্রী। তাই শিশুদের সমস্ত বাধা বিপত্তি থেকে রক্ষা পাওয়ার জন্যে তাঁদের যে রক্ষাকর্ত্রী দেবী ষষ্ঠী, তারই পূজা মায়েরা করে থাকেন। কথিত আছে যে শ্রীরামচন্দ্র এবং সীতা অশোক বনে থাকাকালীন এই ব্রত পালন করেছিলেন, তাই একে বলা হয় অশোক ষষ্ঠী। সন্তানদের মঙ্গল কামনায়, অর্থাৎ তাদের সুস্থতা এবং সর্বপ্রকার অসুবিধা থেকে রক্ষা পাওয়া, পারিবারিক সমৃদ্ধি আর সন্তানহীন নারীরা সন্তান প্রাপ্তির আশায় এই ষষ্ঠী পুজো করে থাকেন। এই অশোক ষষ্ঠী নিয়ে যে গল্পটি রয়েছে সেটি হলো, যখন রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়, তখন তিনি অশোক বনে বন্দী ছিলেন। সীতা মা সেখানে দেবী ষষ্ঠীর পুজো করেছিলেন এবং আশীর্বাদ প্রার্থনা করেছিলেন যে তিনি শীঘ্রই রামচন্দ্রের সঙ্গে যেন মিলিত হতে পারেন। তো বিশ্বাস করা হয় এই ব্রতের ফলে শ্রীরামচন্দ্র আসেন এবং রাবণকে পরাজিত করে সীতাকে উদ্ধার করেন। আরেকটি গল্প রয়েছে যে একবার এক রাজা এবং রানীর কোনো সন্তান ছিল না। তারা অনেক পূজা অর্চনা করেও কোনো ফল পাননি। তো একদিন এক সাধু তাদের দেবী ষষ্ঠীর ব্রত পালনের পরামর্শ দেন। রানী নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন এবং কিছুদিন পরেই তাদের সন্তান জন্ম নেয়। অর্থাৎ অশোক ষষ্ঠী ব্রত পালন করলে নিঃসন্তান নারীরা সন্তান লাভের আশীর্বাদ পান। এই পুজোর জন্যে অশোক পাতা এবং অশোক ফুলের প্রয়োজন হয়। এই অশোক গাছের পাতা মাথায় ছোঁয়াতে হয়, কারণ এটি মন এবং শরীরকে শান্ত রাখে বলে বিশ্বাস করা হয়। আর পুজোর জন্যে অশোক পাতা লাগে, আর অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য তো রয়েছে, ফুল, পান, সুপারি, মিষ্টি, লুচি ইত্যাদি ইত্যাদি। তো অশোক পাতা এবং অশোক ফুল এই পুজোতে অবশ্যই দিতে হয়। অনেকে আবার অশোক গাছের নিচে বসে দেবী ষষ্ঠীর পুজো করেন। সকালে স্নান করে শুদ্ধ পোশাকে অশোক গাছের নিচে আসন পেতে পুজোর সামগ্রী নিয়ে পুজো করতে হয়। তো অশোক গাছের পাতা এবং ফুল তো লাগেই, আর গাছের গোড়ায় জল এবং দই ঢেলে পুজো করতে হয়, ব্রতকথা পাঠ করতে হয়। গাছের একটি পাতা যদি মাথায় ছোঁয়ানো যায়, তাহলে মনে করা হয় যে সমস্ত দুঃখ এবং কষ্ট দূর হবে। আর পুজোর শেষে ব্রত ভঙ্গের জন্যে পুজোর প্রসাদ খেতে হয়। আর এই পুজোর প্রসাদ সমস্ত বাচ্চাদের মধ্যে বিতরণ করতে হয়। তো বন্ধুরা, আপনারা অশোক ষষ্ঠী করুন। অশোক ষষ্ঠী সম্বন্ধে অনেক কিছুই আমরা আলোচনা করলাম। তো আমার এই ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরিবারের একজন করে নেবেন। নমস্কার, ধন্যবাদ।